আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো অপরাধ করে নাই। তাকে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার প্রধান ব্যক্তিগত প্রতিহিংসাবশত তাকে আদালতের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে এই মেনমিনেটের ভাই অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরী আরেক ছেলে হুমাম কাদের চৌধুরীকে তাকে হঠাৎ করে গুম করলো। গুম করার পর প্রায় 11 মাস 10 মাসের বেশি সেই তথাকথিত আয়না করে রাখলো। তাকেও মেরে ফেলতে চেয়েছিল। যে কোনো কারণে হোক আল্লাহর হুকুমে বেঁচে গেছে। সে আয়নাঘর থেকে 11 মাস পরে ছাড়া পাল এবং ছাড়া পাওয়ার পর এই পরিবার আর কোনো কিছু করতে সাহস করছে না। যেহেতু যে সরকার প্রতিহিংসাবশত এই পরিবারকে তছনছ করে দিয়েছে, সে তারা সরকার থেকে চলে যাওয়ার পর কি সাহস সঞ্চয় করে এখন হাইকোর্টে আসছে যে সেদিন যে 6 সেপ্টেম্বর 2007 সালের যে আদেশগুলো দিয়েছে সেটা আদালতে অ্যাপ্লিকেশন করেছে স্টে করার জন্য, স্থগিত করার জন্য। কোর্ট 4 দিন সময় নিয়ে করছে। সরকার পক্ষ শুনছে, আইন দেখেছেন। আজকে মাননীয় বিচারপতি জনাব কামরুল হোসেন মোল্লা, ম্যাডাম বিচারপতি কাজী জিনাত হক, তারা উভয়পক্ষ শুনে 2007 সালের 6 সেপ্টেম্বর সিএসবি নিউজের যেই প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা স্থগিত করেছে। সিএসবি নিউজের আর টেলিভিশন চালাইতে সম্প্রচার করতে আর কোনো আইনগত বাধা রইল না। বরং সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এই ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর অর্থাৎ সিএসবি টিভির নিউজের ম্যানেজিং ডাইরেক্টর জনাব ফজল কাদের চৌধুরী বা ফায়েজ কাদের চৌধুরী।